সেলাই মেশিনের বিক্রয়কর্মী থেকে হঠাৎ ধনকুবের হয়ে যান তিনি। এরপর তরুণীদের সর্বনাশ করতে থাকেন এই ধনকুবের। তার লোলুপ দৃষ্টি থেকে রেহাই পায়নি ১৩ বছরের কিশোরীও। করে ফেলেছেন ধর্ষণের সেঞ্চুরি। বলছিলাম লন্ডনের অভিজাত ডিপার্টমেন্ট স্টোর হ্যারেডসের সাবেক মালিক মোহাম্মদ আল ফায়েদের কথা। তিনি লন্ডনে বিলাসিতা করলেও মূলত মিশরের নাগরিক। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, আল ফায়েদ শুরুতে ঠান্ডা পানীয় বিক্রেতা ছিলেন। এরপর সেলাই মেশিনের বিক্রয়কর্মী হিসেবে কাজ করেছেন। মধ্যপ্রাচ্য ও ইউরোপে তিনি আবাসন এবং জাহাজ নির্মাণ কাজের ব্যবসা করেন। এভাবে নিজের ভাগ্য গড়ে তোলেন মিশরীয় এই ধনকুবের। ৪ দশকে ১১১ জনের বেশি নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাদের মধ্যে সবচেয়ে কম বয়সী ভুক্তভোগীর বয়স ছিল মাত্র ১৩ বছর। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। ফায়েদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে লন্ডনের মেফেয়ার এলাকার ওই নারী জানান, ঘটনার সময় তিনি ছিলেন একজন কিশোরী। ফায়েদের মধ্যে কোনো নৈতিকতা ছিল না। হ্যারেডসের সব কর্মী তার কাছে ছিলেন খেলনার মতো। যুক্তরাজ্যের লন্ডন, ফ্রান্সের প্যারিস, সেন্ট ট্রুপেজ এলাকা এবং সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ফায়েদ যৌন নিপীড়ন ও ধর্ষণের ঘটনাগুলো ঘটিয়েছেন। ভুক্তভোগী এক নারী হ্যারেডসের অন্ধকার জগতের বর্ণনা দেন। তিনি বলেন, লন্ডনের পার্ক লেনের একটি বাসায় তাকে ধর্ষণ করেছিলেন ফায়েদ। এতে তার কোনো সম্মতি ছিল না সেটা তিনি জানিয়েছিলেন, তবে কোনো কাজ হয়নি। ফায়েদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের যত অভিযোগ আনা হয়েছে তাতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কুখ্যাত যৌন নিপীড়নকারীদের একজন হতে চলেছেন তিনি। অভিযোগ রয়েছে দুর্নীতিগ্রস্ত কিছু পুলিশ সদস্য ফায়েদকে তার নারী কর্মীদের ধর্ষণ ও নিপীড়নে সহায়তা করেছেন। ভুক্তভোগীদের মধ্যে কমবয়সী এক তরুণীও ছিলেন, যিনি ফায়েদের যৌন নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ২০০৫ সাল থেকে ২০২৩ সালের মধ্যে অভিযোগকারী ১১১ নারীর মধ্যে ২১ জন নির্যাতনের শিকার হওয়ার কথা পুলিশকে জানিয়েছিলেন। গেল সেপ্টেম্বর মাসে ফায়েদের ওপর বিবিসি একটি তথ্যচিত্র প্রকাশ করার পর ৯০ জন নারী অভিযোগ জানাতে এগিয়ে আসেন। জানা গেছে, একজন গোয়েন্দা কনস্টেবল ফায়েদের অনৈতিক চাওয়া পাওয়া পূরণ করে দেওয়ার বিনিময়ে ঘুষ হিসেবে নিয়মিত অর্থ নিতেন। এমনকি হ্যারেডস থেকে গোপনে একটি মুঠোফোন দেওয়া হয় তাকে। ২০২৩ সালে ৯৪ বছর বয়সে আল ফায়েদের মৃত্যু হয়। মৃত্যুর পর তার কীর্তি শুনে অবাক হয়েছেন সাধারণ মানুষ। আবদাল হুসাইন, কালবেলা।